মাননীয় সংসদ সদস্য অনেকগুলি সমস্যার কথা তুলে ধরেছেন, যার মধ্যে অ্যাম্বুলেন্সের অভাব, সন্ধ্যার পরে ডাক্তারদের নিরাপত্তার অভাব, ডাক্তার মহোদয়গণের বসার জায়গার অভাব, রোগীর সংকুলান হচ্ছে না, 100 শয্যা থেকে 200 শয্যা উন্নীত করতে হবে। এরকম অনেকগুলি সমস্যার কথা উনি উল্লেখ করেছেন, যার প্রত্যেকটি বাস্তবতার নিরিখে একেবারে সত্য। এই সমস্যা শুধু ওইখানে নয় মাননীয় স্পিকার, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের হাসপাতালের ব্যবস্থাপনার পরিসরও বৃদ্ধি হওয়া দরকার, কিন্তু বিগত 17 বৎসর এদিকে কোনো মনোযোগ আকর্ষিত হয়নি। জনগণের চাহিদার সাথে মিল রেখে হাসপাতালের কোনো সম্প্রসারণ হয়নি, লজিস্টিক্স বাড়ানো হয়নি, আসবাবপত্র বাড়ানো হয়নি। এই সমস্যাগুলি রয়েছে। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি ওনাকে জানাতে চাই, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যগত কারণে মানুষের স্বাস্থ্যের উন্নতিকল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আগামী বাজেটে ইনশাল্লাহ আমরা হাসপাতালে বসার ব্যবস্থা, রুগীদের বসার ব্যবস্থা, এর মধ্যে মাননীয় সংসদ সদস্য আপনাকে অনুরোধ করব, সবকিছু ঠিক একেবারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা খুব কঠিন এবং দুরূহ কাজ। যেই কারণে রুগীদের বসার জন্য আমরা স্থানীয় এডিবি থেকে এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে রুগীদের বসার জন্য অ্যাটাচড চেয়ার ম্যানেজ করতে আমরা ইএচএফপিওদের অনুরোধ করেছি এবং অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, অনেকগুলি হাসপাতালে সেই ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আপনার এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং এডিবি থেকে ইউনূ সাহেবের সাথে আলাপ করে বসার ব্যবস্থা করবেন। বাকি যে সমস্যাগুলির কথা বলছেন, আমরা ইনশাল্লাহ আমাদের আগামী বাজেটের পর আমরা লজিস্টিক্সকে বৃদ্ধি করার জন্য, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করার জন্য, নার্সের সংখ্যা বৃদ্ধি করার জন্য বা অন্যান্য তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারীর কথা বলেছেন সেইগুলি আমরা পরিসর বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনারা জানেন আমরা এই স্বাস্থ্য খাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও 1 লক্ষ নিয়োগের জন্য অলরেডি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলির সমাধান করব ইনশাল্লাহ।